আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করে দিই। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না রেসিপি শেয়ার করার জন্য। খুব সহজভাবে সবাই আমরা নিজেরা নিজেদের মতন করে চিকেন কারি বানিয়ে থাকি, সেটাকে একটু এদিক ওদিক করে ধাবা স্টাইলে একটু চিকেনটা বানানোর চেষ্টা করেছি। মাঝে মাঝে আমি এরকম একটু করে থাকি যাতে একটু মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়। আর রান্না করার আজকে কোনো প্ল্যান ছিল না। ছেলের অফিস থেকে জানালো যে মা আমি একটু চিকেন পাঠাচ্ছি, আর এই যে সেই চিকেন চলে এসেছে। এদের এখানে এসে এত চিকেন খাওয়া হয়, মানে আমার আর চিকেনের প্রতি কোনো ভক্তি কিচ্ছু নেই, মানে কি বলবো। আর তারপর এইভাবে অনলাইনে চিকেন আনা একদমই আমার ওখানে তো চলেই না। আমরা একদম মুরগি কাটিয়ে বেচে যে পিসটা নেব সেরকমভাবে নিয়ে আসি। যাই হোক, এখানে কিছু করার নেই, আর এখানে বাজারটাও একটু বেশ দূরেই আছে, তো আমারও এসে আর যাওয়া হয় না বাজারে। তো সেইভাবে নিয়ে এসছে। আর চিকেনটা খারাপ মানে ভালোই, কিন্তু যেহেতু আমরা সবসময় মার্কেট থেকে কিনে একেবারে বেছে বুছে নিয়ে আসি, সেই কারণে একটু আমার তো অন্যরকম লাগেই। যাই হোক, ছেলে বলেছে যখন, তখন একটু কষা কষা করে চিকেন বলেছে রান্না করতে। তো আমি কিভাবে কি করব এখনও ভেবে উঠতে পারিনি। তো আজকে অনেক লেট করেও উঠেছি ঘুম থেকে। তারপরে দিদি রান্না করে গেছে। এখন এই চিকেনগুলো বেশি ধোয়াধুয়ির ব্যাপারও থাকে না, একদম পরিষ্কার থাকে। তাও অনেকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি, ওটা আমার অভ্যাস। যতই প্যাকেটে থাকুক আর যাই থাকুক, তো বড় একটা জায়গা নিয়ে নিয়েছি যাতে করে ধুতে সুবিধা হবে। এখন চিকেনের মধ্যে সব কিছু দিয়ে মাখবো নাকি কড়াইতে ডাইরেক্ট বসাবো এখনও সেইভাবে কিছু চিন্তা করিনি। তো এখন এটা তো ধোয়া হয়ে গেল। আর সবচেয়ে সুবিধা হয় একটু আদা রসুনটা বাটা থাকে বলে, মানে দিদি সবসময় বেটে রেখে দেয় আর কি, ফ্রিজে একটু স্টোর করে রাখে, কারণ ও তো সকাল বিকেল দুবেলায় রান্না করতে আসে, তো ওরও সুবিধা হয়। তো সেই কারণে আমারও একটু সুবিধা হয়েছে। তো প্রথমে আমি একটা বড় দেখে টমেটো নিয়ে নিলাম। আর যেহেতু 500 চিকেন রয়েছে তার জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি। আদা রসুন তো পেস্ট আছে তোমাদের বললাম, আর এই রসুনটা নিয়েছি। আর দুটো পেঁয়াজ আগে একটু বেশ বড় বড় টুকরো করে কেটে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আগে একটু ফ্রাই মতন করে নেবো। আমি দেখাবো তোমাদের কিভাবে কি করছি। আগে টমেটোটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ওটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এখন নিজের ঘরের ছুরি হলে না, মানে এত স্পিডে আমার হাত চলে। আর এখানে আমি যেহেতু ডেলিকার রান্না তো আর আমার হয় না করা, তো সেই কারণে হাতের স্পিড যেন মনে হচ্ছে একেবারেই নেই। একটা টমেটো কাটতেই আমার কতটা সময় চলে গেছে। তারপর ছেলে আসবে বলেছে, লাঞ্চ টাইমে ও চলে আসবে, এসে খাবে। তো ভাতটাও একটু বসাবো, অল্প একটু ভাত আছে কিনা সেটাও আমি দেখিনি। যাই হোক, প্রচণ্ড ট্রেনের আওয়াজ এখান দিয়ে যেদিকেই দাঁড়ায় না কেন, প্রচণ্ড ট্রেনের আওয়াজ আসছে, তোমরাও শুনতে পাচ্ছ। কড়াই বসিয়ে দিয়েছি, আর একদম এটা কিসের আছে, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এটা দিয়েই করব। আমি আবার সর্ষের তেল দিয়ে এই মাছ মাংস করতে ভীষণ ভালোবাসি, তো অল্প করেই দিচ্ছি। আচ্ছা, আর এদিকে তোমাদের দেখায়, এখানে তো আমি একটু চিকেনে টমেটো দিয়ে রেখেছি, এইটা আগে আমি আর এখানে রসুন নিয়েছিলাম, কিন্তু রসুনটা আর কাটতে হয়নি, হঠাৎ মনে পড়লো যে এই রসুনগুলো আনা ছিল, তো এখান থেকে একটু কিছু রসুন নিয়ে নেবো। আর ওদের দিদি এখানে আদা রসুনটা পুরোটাই বেটে রাখে। এই পেঁয়াজটা দিয়ে আমি এই পেঁয়াজটা টমেটো আর চিকেনটা দিয়ে আমি কষাবো। আর এইটা আমি ফোড়নের মতন এইখানে যে কাটা পেঁয়াজ, অ্যাকচুয়ালি এগুলো আমি বড় পেঁয়াজ ছিল কেটে রেখেছি এরকম টুকরো করে,
এখানে ছোট ছোট যে পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজগুলো দিলে কিন্তু বেশি টেস্ট হয় খেতে। এটা আমি ফোড়নের জন্য রেখেছি, দেখো তোমরা কিভাবে আমি করছি। এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম। প্রথমে বেশ কিছু রসুন দিয়ে দিলাম, আর এই গোটা না মানে আর কি এরকমভাবে কাটা, বড় বড় করে কাটা এগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা। এখানে দেখি কি আছে, কোথায় কি রাখে ভগবান। এটাই নিয়ে নিই। হাতাটা একটু ধুয়ে নিলাম, এখন এটা একটু বেশ লাল লাল করে ফ্রাই করব। পাচ্ছিখানি সরষের তেল মানে চোখে ঝাঁজ, সত্যি খুব ভালো একটা মানে ঝাঁজ আসে না, খুব ভালো লাগে। তা এগুলোর রসুনটা যাতে না পড়ে সেই রকমভাবে একটু লাল লাল করে আমি আগে একটু ভেজে নিচ্ছি। ভেজে এই পেঁয়াজটা নিয়েছি, কোথায় কি রাখে আসলে আমি যে মানে কিছু দেখিও না, ও ওর মতন করে। আর খুব মানে এত কিচেনটাকে মানে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখে, তারপরে কোনো জিনিস আর কি এদিক ওদিক করে ফেলে রাখে না, গুছিয়ে রাখে। তার জন্য আমি নিজেও জানি না কোথায় কি থাকে। যাই হোক, ও সকালবেলা এখানে দেখছি রুটি রয়েছে, আর এটাতে কি আছে, এখানে একটু ভাতও ছিল, আমি আর দেখিনি, এখনই আমি দেখছি, তাহলে তো একটু চালটা কম নিলেও হতো। যাই হোক, এখানে একটা সবজি রয়েছে, আর এখানে রয়েছে ভিন্ডিরও একটা ভাজা। তো এখানে আবার একটা ডিম, এটা কালকের ছিল, কালকে রাত্রেবেলা ও ডিমগুলোকে কি করতে গেছিলো জানি না, সবার জন্য একটা একটা করে ডিম কারির মতন করে, কারি করেনি, ওটা ভাজা হয়ে রেখে দিয়েছিল। এদিকে আমি তো ভাতটা কুকারে বসিয়ে দিয়েছি, আর এই দেখো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটা একটা সাইডে তুলে রেখে দেবো। এখন এখানে এই যে কাটা পেঁয়াজগুলো রয়েছে, এই পেঁয়াজগুলো এই তেলটার মধ্যেই, আর এখানে কোনো এক্সট্রা তেল নিইনি, যে তেলটায় পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজেছি সেই তেলটার মধ্যে এই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু ফ্লেমটা একটু জোরে করে দিয়েছি। আর এখান থেকে একটু আদা রসুন বাটা এখানে দেব। এটা আমার ভীষণ হেল্প হয়েছে, আমার সব ভালো লাগে রান্না করতে, আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু এই আদা রসুন আবার কাটো বাটো আমার ওটা খুব ঝামেলা লাগে। যাই হোক, ও এটা স্টোর করে রাখে বলে আমার খুব সুবিধা হয়েছিল। আর এখানে চিকেনের মধ্যে আমি টমেটোটা তো আগেই কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে। হালকা একটা ভাজা মতন হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা অলরেডি দিয়ে দিয়েছি, আর টমেটো চিকেন পেঁয়াজ এগুলো কোনো নুন টুন কোনো কিছু এখনও দেওয়া হয়নি। এবার আস্তে আস্তে করে সব মশলা দিতে থাকবো, আর এর মধ্যে কোনো জল পড়বে না। এটা বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে কষাবো, তারপর ঢাকনা দিলেই এখান থেকে আপনি পেঁয়াজের থেকে একটা টমেটোর থেকে একটা জল বেরোবে, তো সেই জলেই হবে। এই যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, রেড চিলি আর কি, অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, কোনো জিরে ধনে কিচ্ছু দিইনি। এটাকে এখন ভালোভাবে, এর মধ্যে কুকারের সিটিও বেজে গেছে, যেহেতু আতপ চাল তাই বেশি সময় লাগে না, এটা যেই চলে আসবে তাড়াতাড়ি, তার জন্য আর ক্যাসারোলে রাখবো না, এখন কুকারের মধ্যেই থাকুক। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল, এই যে চিকেনটা কষানো হচ্ছে, এরপর আমি চান করতে যাব। অনেক দিন পরে কিচেনে ঢুকেছি, মানে রান্না করছি,
এবারে আর আমাকে ছেলে কিচ্ছু করতে দেয়নি, আর ওর দিদিকে মানে যে মেয়েটা আর কি রান্না করে দিদিকে বললে ও মোটামুটি সব কিছুই ঠিকঠাক মতন করে দেয়। তো আজকে কি খেয়াল হয়েছে, যা যা রেসিপি তোমাদের একটু আগে দেখালাম, তো ছেলে বললো যে আমি ওখান থেকে কিছুই খাবো না, তো তুমি একটু মানে ও চলে আসবে এখন, তার জন্য লাঞ্চের টাইমে, তো সেই কারণে আমি ভাতটা বসিয়ে দিলাম। নাহলে আমি রুটি যা ছিল আমি আমার রুটি খাওয়া হয়ে যেত, দুপুরবেলায় অত অসুবিধা ছিল না। তো এখন মাংসটা মোটামুটি কষানো চলছে, যে দেখতে পাচ্ছ এমনি নর্মাল যেরকম চিকেন রান্না হয় সেইভাবেই করেছি। আর সবচেয়ে অসুবিধা কী হয়, নিজের ঘরে না নিজের ছুরি খুন্তি মানে প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এত মনের সাথে এগুলোর একটা এমন একটা সম্পর্ক তৈরি হয় যে ফটাফট করে হাত চলে, ছুরিতে আমার মানে একদম ফটাফট করে হাত চলে, আমার ঘরের কথা বলছি। কিন্তু এখানে যেহেতু অন্য জায়গায় রান্না করতে গেলে এটা প্রত্যেকেরই হয়, তখন মনে হয় কি স্লো হয়ে যাচ্ছে কাজটা। আজকে আমিও অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, আজ কাল পরশু যেদিন হোক আমি গুয়াহাটি বেরিয়ে যাব। তো আগেরবার বলেও হয়নি, তার জন্য এবারে আর কারোকে কিছু জানাবো না, টিকিট হবে বেরিয়ে যাবে, তারপরে বলবো ওখানে পৌঁছে বলবো যে আমি গুয়াহাটি পৌঁছেছি। আগেরবার আমারও টিকিটটা ক্যান্সেল করতে হলো, খুব গায়ে লাগে, এতগুলো টাকা নষ্ট হয়, মানে অনেক টাকা কেটে নেয় ওরা ফ্লাইটে। যাই হোক চলো তোমাদের একটু দেখাই চিকেনটা। এই যে এটা এখন ভালোভাবে কষবে, এটা একটু ভালোভাবে কষুক, তারপরে ঢাকনা দেবো, নাহলে এখনই জল ছেড়ে যাবে এটা। এবারে কুকারে ঢাকনাটা খুলে দিয়েছি, কেননা বেশিক্ষণ আবার বন্ধ থাকলে একেবারে চাপ চাপ হয়ে যাবে ব্যাপারটা। তো ঝরঝরে ভাত হয়ে গেছে আমার, আর এখান থেকে অলরেডি প্রচুর জল বেরিয়ে গেছে, আর সামান্য খুন্তি ধোয়া যেই জলটুকু দরকার সেইটুকু, মশলাটা যাতে লেগে না যায় সেইটুকুই দেওয়া হয়েছিল। আর দেখতে পাচ্ছ এটা কষাতে কষাতে একেবারে মানে অনেকটা টেনে গেছে, মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই টাইমটাতে আমি ওই ভেজে রাখা পেঁয়াজের ওটা দিয়ে দিলাম, আর তার সাথে সাথে হাতে একটু ঘষে নিয়ে আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি, বেশ অনেকটা। কসুরি মেথি পড়লেই তার একটা এত সুন্দর একটা গন্ধ মানে বেরোয়, তখন সেই রেস্টুরেন্টের সেই ইয়েটা চলে আসে, মানে গন্ধটা মনে হয় চলে এসেছে। এবার বেশ কিছুটা দুধ এখানে আমি দিয়ে দিলাম, আর গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিলাম, কেননা দুধটা দিয়েছি বলা যায় না, হয়তো যদি কেটে যায়, তো সেই কারণে আমি গ্যাসটা বন্ধ রেখে দিয়েছি। এখন 5 মিনিটের মতন বন্ধ থাকবে। আর দুধটা দেওয়ার পরে আমি একটু গরম মশলা খুঁজছিলাম, কিন্তু গরম মশলা আমি আর খুঁজে পেলাম না, অনেক এদিক ওদিক দেখলাম, তো খুঁজে পেলাম না। যাই হোক দুধটা আগে রেখে দিই, নাহলে আবার ভুলে যাব, বাইরে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। তো আমি এখন গরম মশলা না পেয়ে ভাবলাম তাহলে একটু নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো। তো এরা আবার এখানে ভীষণ ঘিটা কিভাবে খায় জানো, ওরা রুটি করলে রুটির ওপরে দিদি অল্প করে একটু ঘি মাখিয়ে দেয়, তো আমি এখানে খুব সামান্য একটু ঘি নিয়েছি। আর নিয়ে এটা কিন্তু গ্যাসটা কিন্তু এখনও অফ রয়েছে, আর ধোঁয়া বেরোচ্ছে, যথেষ্ট গরম আছে এটা। এই সামান্য একটু দিয়ে দিলাম, বেশ একটা ধাবা স্টাইলের যে ইয়েটা থাকে সেই কসুরি মেথির জন্য সেই স্মেলটা আসছে, রসুনটা আগে ভেজে রাখা ছিল সেটার স্মেল আসছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর ছেলে ঢুকেও গেছে ঘরে, এবার তালদা লাগাচ্ছে আমাকে, খিদে পেয়ে গেছে আসলে। ও কিন্তু লাঞ্চ নিয়ে গেছিলো, রুটি সবজি সব নিয়ে চলে এসেছে আবার। যাই হোক এই হলো আমার ধাবা স্টাইলের চিকেন, খুব সিম্পলভাবে ঘরোয়া একদম, মানে সবাই এরকম আমরা ঘরে ঘরে বানিয়ে থাকি একটু এদিক ওদিক করে।
আর এটা কিন্তু রুটি বা পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে, যদিও ও এখন রুটি পরোটা কিছুই খাবে না। যাই হোক, আমি একটা প্লেটে ভাত বেড়ে নিয়েছি। আর এখন উনি বলবেন যে কষা কষা রাখবে, কিন্তু খাওয়ার সময় কিন্তু বলবে যে মা আরেকটু গ্রেভি নেই, আরেকটু গ্রেভি নেই। তার জন্য যতটা দরকার আর কি ওই রকমভাবেই গ্রেভিটা রেখেছি। আর এখন গরম গরম ওকে দিয়ে দেবো। তো একটা এইবেলা খাওয়ার পরে আমি একটু 2 পিস তুলে রেখে দেবো, যাতে রাত্রেবেলায় আর কোনো ঝামেলা না করে। তাতে রাতে যদি ওরা মানে ভেজ কিছু রান্না করে তো চিকেন 1 পিস 2 পিস থাকলেও হয়ে যাবে। তো এখন যেহেতু বাড়িতে আরেকজন যে থাকে আর কি রুমমেট, সেও নেই, নাহলে এখান থেকেই হয়ে যেত। তো 2টো লঙ্কা দিয়ে আমি এটা ঝোল দিয়ে ভাতের ওপর এখন ওনাকে দেবো। কাঁচা লঙ্কাটা আজকে ছিল না, নাহলে কাঁচা লঙ্কাটা গ্রেভিটা করার সময় 2-4টে দিলে। চল নিয়ে এসছি, বাবা এসে শুয়েও পড়েছে। ওঠ 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 ওঠ, আমি দিচ্ছি। বাবা কি তুই কুড়ে হয়ে গেছিস, মানে তুই আমাকে দেখে পুরো কুড়ে হয়ে গেছিস, দেখো ওর অবস্থা। অ্যাকচুয়ালি বাইরে বেশ ওয়েদারটাও ভালো। ওঠ বাবু ওঠ, খেয়ে নে। আজ আমি ধাবা স্টাইল চিকেন বানিয়েছি, দেখে কিরকম ধাবা স্টাইল, মানে শর্টকাট। एक और बार वापस बस एक बार बसते ना बसते ফোন চলে এলো। हाँ 1 सेकंड। তোকে মনে হচ্ছে তোকে দেখে কতদিন তুই ঘুমাসনি। কিরকম হয়েছে? কিরকম লাগছে? ঠিকঠাক হয়েছে? কাঁচা লঙ্কা ছিল না বলে আর কাঁচা লঙ্কা আমি দিতে পারিনি, ওই শুকনো লঙ্কা দিয়ে ইয়ে করে করেছি। ঠিক আছে, খেয়ে না একটা ঘুম দে, তোর চোখ দুটো দেখে মনে হচ্ছে যে মানে কতদিন তুই ঘুমাসনি। যাই হোক, এবার আমিও নিয়ে নেব, খেতে বসে যাব। তা তোমাদের কীরকম লাগলো আজকে আমার এই ধাবা স্টাইলের চিকেন, অবশ্যই কমেন্টে জানিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।